আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিগারস অফ স্পিচের অ্যানাফোরা পড়ব। অ্যানাফোরা জিনিসটা কি? অ্যানাফোরা হচ্ছে কোনো একটা লাইনের শুরুতে একটা শব্দ বা শব্দগুচ্ছ বারবার আসবে, ঠিক আছে? এখানে আমি ডেফিনেশন দিয়েছি, অ্যানাফোরা ইজ আ ফিগারস অফ স্পিচ। অ্যানাফোরা একটা ফিগারস অফ স্পিচ যেখানে ইন উইচ আ ওয়ার্ড অর ফ্রেজ ইজ রিপিটেড। একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ রিপিট হবে, বারবার আসবে, ঠিক আছে? অ্যাট দ্য বিগিনিং অফ, শুরুতে, একদম শুরুতে আসবে। কিসের শুরুতে আসবে? সাকসেসিভ ক্লজেস অর সেন্টেন্সেস। একটা ক্লজ বা একটা সেন্টেন্সের শুরুতে এটা বারবার আসবে। টু ক্রিয়েট এমফ্যাসিস অর রিদম, জিনিসটা যাতে আরেকটু গুরুত্ব পায়, জিনিসটা যেন একটা সুর পায়, ঠিক আছে? সো অ্যানাফোরা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা সাকসেসিভ ক্লজ বা একটা সেন্টেন্সের শুরুতে বারবার আসবে। কেন আসবে? জিনিসটা যেন এমফাসাইজড হয়, গুরুত্ব বেশি পায় এবং একটা সুন্দর সুর থাকে, ঠিক আছে? তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আমি ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছি মার্টিন লুথার কিং জুনিয়রের খুবই ফেমাস একটা স্পিচ, যেটা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, ঠিক আছে? সে একটা খুবই ফেমাস স্পিচ দিয়েছে এবং ওই স্পিচের প্রত্যেকটা লাইনই সে শুরু করেছিল আই হ্যাভ আ ড্রিম দিয়ে, আমার একটি স্বপ্ন আছে দিয়ে। সো কি বলেছিল সে? আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে। আমি পুরোটা দেইনি, বাট এখানে এমন কিছু ছিল যে আমার এমন একটা স্বপ্ন আছে যে একদিন আমরা সবাই মুক্তি পাবো। আই হ্যাভ আ ড্রিম দ্যাট মাই 4 চিলড্রেন, এখানেও আই হ্যাভ আ ড্রিম এসেছে লাইনের শুরুতে। তারপর আছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, মানে প্রত্যেকটা উপত্যকা একসময় মহিমান্বিত হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনগুলোর শুরুতে একটা ফ্রেজ এসেছে, ঠিক আছে? ফ্রেজটা কি? আই হ্যাভ আ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম, মানে হচ্ছে এইটাই আসলে অ্যানাফোরা, ঠিক আছে? প্রত্যেকটা লাইনের শুরুতে সেম ওয়ার্ড বা সেম ফ্রেজ রিপিট হবে। ওয়েল, আওয়ার সেকেন্ড এক্সাম্পল ইজ অলসো আ স্পিচ, আ ফেমাস ওয়ার টাইম স্পিচ বাই উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিলও একটা ওয়ার টাইমে যুদ্ধরত সময়ে একটা স্পিচ দিয়েছিল, যে স্পিচের শুরুতে সে উই শ্যাল ফাইট দিয়ে শুরু করেছিল প্রত্যেকটা সেন্টেন্স, মানে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমাদেরকে কেন যুদ্ধ করতে হবে? উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, আমাদেরকে বিচে যুদ্ধ করতে হবে, আমাদেরকে সমুদ্রের ধারে যুদ্ধ করতে হবে। উই শ্যাল ফাইট অন দ্য ল্যান্ডিং গ্রাউন্ড, আমাদেরকে যে গ্রাউন্ডটা আছে সেখানে যুদ্ধ করতে হবে। উই শ্যাল ফাইট ইন দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্ট্রিটস, মানে এটা বোঝাচ্ছে আসলে আমাদেরকে সব জায়গায় যুদ্ধ করতে হবে। তাহলে এখানে অ্যানাফোরাটা কি? এখানে অ্যানাফোরাটা হচ্ছে প্রত্যেকটা লাইনের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন উই শ্যাল ফাইট এসেছে। এখানে যেমন এসেছিল আই হ্যাভ আ ড্রিম, এখানে এসেছে উই শ্যাল ফাইট। তাহলে এটাই হচ্ছে অ্যানাফোরা, ঠিক আছে? একটা ফ্রেজ রিপিট হয়েছে প্রত্যেকটা লাইনে। ওয়েল, আওয়ার লাস্ট এক্সাম্পল ইজ আই ওয়ান্ট পিস, আই ওয়ান্ট হ্যাপিনেস, আই ওয়ান্ট লাভ। মাঝে মাঝে আমরা বলি না, আমি শান্তি চাই, আমি ভালোবাসা চাই এবং আমি হচ্ছে সুখ চাই। সো আমি চাই চাই চাই, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আই ওয়ান্ট আসছে, ঠিক আছে? সো প্রত্যেকটা লাইনের শুরুতেই কিন্তু একটা জিনিস রিপিট হচ্ছে, দ্যাট ইজ আই ওয়ান্ট। এই যে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট এখানে আছে, আই ওয়ান্ট, অ্যান্ড সেম গোস ফর দিস, আই ওয়ান্ট আছে, ঠিক আছে? সো প্রত্যেকটা লাইনের শুরুতেই কিন্তু আই ওয়ান্ট দিয়ে লাইনটা শুরু হচ্ছে। সো এটা এখানে অ্যানাফোরা হিসেবে কাজ করছে এবং এটাই হচ্ছে অ্যানাফোরা, মানে প্রত্যেকটা লাইনের শুরুতে সেম ফ্রেজ বা সেম ক্লজ রিপিট হবে অথবা সেম ওয়ার্ড রিপিট হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আপনারাও অ্যানাফোরা নিয়ে একটি এক্সাম্পল বানিয়ে কমেন্টে জানান।